আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতুহু। ক্লাস 11-এ আল আমিন মিশনে যারা যারা পরীক্ষা দিয়েছো এবং পাশ করেছো, গতকালকে তোমাদের রেজাল্ট হয়েছে। তো সেই রেজাল্ট মোতাবেক যারা যারা মিশনের বাইরে ছাত্র পড়তে, তারা হয়তো কাউন্সিলিং পদ্ধতি ব্যাপারটা কি তোমরা জানো না। কাউন্সিলিং একটি ফর্ম পূরণের আগে তোমাদের আর একটি মিটিং হয় এবং সেই মিটিংয়ে প্রয়োজনীয় তথ্যগুলো দিয়ে থাকে। তো যারা যারা স্কুলের অর্থাৎ আল আমিন মিশনের বাইরের স্টুডেন্ট, তাদের পক্ষে এটা জানা সম্ভব নয়, এবং যারা যারা অলরেডি আল আমিন মিশনে পড়তো তারা ব্যাপারটা জানে। কাউন্সিলিং এটি একটি এমন একটা শব্দ যার অর্থ হচ্ছে টক থেরাপি। টক থেরাপি কি? টক থেরাপি হচ্ছে এমন একটা বিষয় যেখানে একজন অভিজ্ঞ ব্যক্তি আপনার সমস্ত সমস্যাগুলো সমাধান করবেন। তো কাউন্সিলিং প্রক্রিয়া হচ্ছে এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে আপনার প্রয়োজনীয় নানান প্রশ্নগুলো, প্রয়োজনীয় নানান সমস্যাগুলো এবং কোন পথে গেলে আপনি সঠিক দিশা পাবেন সেগুলো জানানো হবে। তো আগামীকালকে 23 তারিখে কাউন্সিলিং প্রক্রিয়া অনেকের হবে। অনেকে 22 তারিখ, অনেকে 23 তারিখে কাউন্সিলিং প্রক্রিয়া সম্পন্ন হবে। তো এই কাউন্সিলিং প্রক্রিয়াটি কেমন হবে, কি করতে হবে এবং কিভাবে সেই মিটিংয়ে জয়েন করতে হবে, সেটা নিয়ে আজকের এই আলোচ্য বিষয়। এই মিটিংটি সম্পূর্ণ হবে জুম অ্যাপ্লিকেশনে। একটি অ্যাপ্লিকেশন যেটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে এবং সেই অ্যাপ্লিকেশনটি পরপর স্টেপ বাই স্টেপ ধরে সেখানে এন্ট্রি করে তারপর সেই মিটিংটি শুনতে হবে। এই মিটিংয়ে আপনাকে মোবাইলের ক্যামেরা অন রাখতে হতে পারে বা নাও হতে পারে, এবং আপনি সম্ভবত সেখানে কোনো কথা বলার সুযোগ তখন থাকবে না। একজন প্রশিক্ষণ ব্যক্তি যখন কথা বলেন তখন বাকিদের চুপ থাকতে হয়। তো এই কাউন্সিলিংয়ে প্রশিক্ষণপ্রাপ্ত একজন টক থেরাপিস্ট আপনাদেরকে যাবতীয় সমস্যার সমাধান করবেন। তো এই কাউন্সিলিং প্রক্রিয়ায় অংশগ্রহণ কি করে করবেন আগামীকালকে, সে বিষয়ে আজকের এই আলোচনা। তো চলুন আমরা দেখে নিই কাউন্সিলিং প্রক্রিয়াটি কিভাবে সম্পন্ন করবেন আগামীকালকের জন্য। চলুন ভিডিওটি সম্পন্ন করি। গতকালকে এইরকম একটি রেজাল্ট আপনারা হাতে পেয়েছেন। এখানে বিস্তারিত তথ্য দেওয়া আছে কাউন্সিলিং রিলেটেড ব্যাপারে। একদম প্রথমে কি কি আছে সেটা আপনাদের একটু দেখিয়ে দিই। এখানে রয়েছে ফর্ম নাম্বার, এটি হচ্ছে ফর্ম নাম্বার। এখানে ক্লাস 11 সায়েন্সের রয়েছে এবং মেল না ফিমেল সেটা লেখা আছে। স্টুডেন্টের নাম এখানে লেখা আছে। স্ট্যাটাস অফ রেজাল্ট এখানে লেখা আছে কোয়ালিফাইড। ডেট অফ অনলাইন গার্জেন মিটিং অ্যালং উইথ স্টুডেন্ট, অর্থাৎ গার্জেনের সাথে স্টুডেন্ট একসাথে থাকতে হবে 23শে মার্চ 2025। কারো কারো 22 তারিখ, কারো কারো 23 তারিখ ধরেছে। সময়টা হচ্ছে সন্ধ্যা 6টা 30, মনে রাখবেন সময়টা হচ্ছে সন্ধ্যা 6টা 30, অর্থাৎ ইফতার করে করে কিন্তু আপনারা নামাজ পড়েই মিটিং এ বসে যাবেন। মিটিং আইডি হচ্ছে এটি, এইখানে মিটিং আইডি দেওয়া আছে। আমি একটি করে নাম্বার কেটে দিয়েছি যাতে করে এটি হাইড রাখা যায়। এবং এখানে রয়েছে পাসকোড, পাসকোডটি পাসওয়ার্ডের মতো কাজ করবে। এইবার প্রশ্ন হলো মিটিং আইডি, মিটিং অ্যাড হবেন কি করে? এটি হচ্ছে মিটিং আইডি। এই মিটিং আইডিটি লম্বা একটা মিটিং আইডি, এটা আপনাকে টুকতে হবে। তাহলে এত বড় মিটিং আইডি টোকা আপনার পক্ষে সম্ভব নয়। সেই কারণে আপনাকে কি করতে হবে, এর জন্য আপনাকে এই পাশে যে বারকোডটি আপনি দেখতে পাচ্ছেন, এই বারকোডটি আপনি এখানে জাস্ট স্ক্যান করে যাবেন। এই বারকোডটি আপনি যদি স্ক্যান করেন অটোমেটিক্যালি একটি লিংক পেয়ে যাবেন, এই লিংক থেকে আপনারা কিন্তু করতে পারবেন। প্রশ্ন হলো এই বারকোডটি আপনি স্ক্যান করবেন কি করে, এটাও হবে আজকের এই আলোচ্য ভিডিওতে। এবং কাউন্সিলিং এন্ড হবে 3/3/2025-এ। কাউন্সিলিং করার জন্য গার্জেন অনলাইনে মিটিং এ অংশগ্রহণ করার জন্য আপনাকে কি করতে হবে? একদম প্রথমে 1 নম্বরে রয়েছে ইউ নিড টু ডাউনলোড অ্যান্ড ইনস্টল জুম অ্যাপ্লিকেশন ফ্রম ইউর মোবাইল ফোন। Touch click the join meeting option, put meeting ID, passcode in proper place, put enrollment number and class instead of name, click on join meeting and connect video. আচ্ছা, এইটি হচ্ছে তথ্য। তো এই তথ্য মতে সর্বপ্রথমে আমাকে কি করতে হবে, একটি অনলাইন থেকে জুম অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। তো চলুন আমরা এখন অনলাইন থেকে জুম অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করি। আমি এখন প্লে স্টোরে চলে এসেছি। প্লে স্টোরে এসে এখানে সার্চ অপশনে এখানে গিয়ে আমি লিখব ZWM, জুম অ্যাপ্লিকেশনটি লিখলাম। জুম অ্যাপ্লিকেশন লেখার পরে ঠিক এইখানে আপনি দেখতে পাবেন ইনস্টল অপশনটি। এই ইনস্টল অপশনে আপনারা ইনস্টল করে নিন। ততক্ষণে ভিডিওটি পজ রাখছি। এখানে দেখতে পাচ্ছেন জুম অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হয়ে গেছে। এবার আমরা সরাসরি এটাকে ওপেন করব। ওপেন হলে ঠিক এইরকম একটি অপশন পাবেন।
এবং এই অপশনে নিচের দিকে বেশ কতগুলো জিনিস পাবেন, সেখানে লেখা আছে জয়েন মিটিং, সাইন আপ, সাইন ইন। বলে রাখি, যদি কেউ নতুন করে মিটিং কেউ ডাকতে চায় তাহলে তাকে সাইন ইন করতে হবে, সাইন আপ, তারপর সাইন ইন। সামনে যে মিটিংটি হবে সেই মিটিং এ কোনো কিছু করা দরকার নেই, সরাসরি জয়েন মিটিং এ আমি ক্লিক করব। জয়েন মিটিং এ ক্লিক করা হলে ঠিক এইরকম একটি অপশন পাবেন এবং এই অপশনে গিয়ে আপনি মিটিং আইডিটি এন্ট্রি করবেন। রিয়েলমি যে এইটি যে জায়গাটি রয়েছে এটা, এখানে আপনার নাম যেটা রয়েছে নামের পরিবর্তে আপনাকে এনরোলমেন্ট নাম্বার দিতে হবে এবং এখানে এনরোলমেন্ট নাম্বার এবং আরো যে বিষয়গুলো রয়েছে সেটি দিতে হবে। কি কি দিতে হবে আমি বলে রাখি, যদি ডোন্ট কানেক্ট অডিও এটা যদি করা হয় তাহলে কানেক্ট অডিও হবে না, ডোন্ট কানেক্ট ভিডিও এটিও করা হবে না। এবং নিচে ঠিক এইখানে মিটিং আইডি এবং মিটিং যে ইওর নেম সেটি এখানে ইনপুট করতে হবে। তো মিটিং আইডি কোনটা, এইখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মিটিং আইডি। এখানে চলে আসি, এটি হলো মিটিং আইডি। এই মিটিং আইডিটি টুকতে হবে এবং এইটি হচ্ছে পাসকোড, এই দুটো লাগবে। এবং আরেকটি রয়েছে এখানে একটি অপশন বলে দিয়েছে, সেটি হলো পুট এনরোলমেন্ট নাম্বার অ্যান্ড ক্লাস ডিজিট অফ নেম। নামের পরিবর্তে এনরোলমেন্ট নাম্বার 6 ডিজিটের এবং ক্লাসটি এখানে লিখতে হবে। তো চলুন আমরা লিখি। এইখানে যে সংখ্যাটি দেখলেন এই সংখ্যাটি এখানে মিটিং আইডি টুকতে হবে এবং ইওর নেমের জায়গায় এনরোলমেন্ট নাম্বার যে 6 ডিজিটের এনরোলমেন্ট নাম্বার এবং এখানে আপনারা ব্র্যাকেটে করে ক্লাস 11 শুধু লিখে দেবেন এবং তারপর জয়েন মিটিং করবেন। জয়েন মিটিং করলে ঠিক এখানে জয়েন মিটিং করলে অ্যালাউ করতে হবে। অ্যালাউ করার পর প্রিপেয়ারিং মিটিং দেখাবে, যদি নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট সময়ে যদি না দেন তাহলে হবে না। ইনভ্যালিড মিটিং আইডি, মিটিং আইডি সঠিক টুকতে হবে, তাহলেই আপনারা মিটিং এ অংশগ্রহণ